আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। এখন থেকে আপনিও পারবেন বেগুন চাষ করতে এবং সফলভাবে পারবেন। কয়েকটা টিপস ফলো করলেই হলো। আমি আজকে সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। বেগুন অ্যাকচুয়ালি আমি চারা কিনে নিয়ে আসি বাজার থেকে, কারণ বেগুন বীজ করে করাটা একটু সময়সাধ্য এবং কষ্টসাধ্যও বটে। সহজেই চারা কিনতে পাবেন, সেটা আপনারা আলাদা চারাও কিনতে পারবেন, আবার একসাথে একগুচ্ছ চারাও কিনতে পারবেন কম দামে। তা যে করেই হোক না কেন, প্রথম টিপস হলো বেগুন গাছ যেখানে লাগাবেন সেখানের মাটিটায় পর্যাপ্ত খাবার থাকতে হবে, কারণ বেগুন গাছ পর্যাপ্ত খাবার খেয়ে থাকে। সেক্ষেত্রে পুরনো গোবর, ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার এগুলো মিক্স করে তারপর দিতে হবে। আর বেগুন গাছ কিন্তু দোআঁশ মাটি একটু বেশি পছন্দ করে, সুতরাং মাটিটা সেইভাবে রেডি করবেন। এরপর যেটা করতে হবে, বেগুন গাছ নিয়মিত পরিচর্যা করতে হবে, অর্থাৎ এই গাছে কোনো রকম পুরনো পাতা রাখা যাবে না। পাতা একটু হলুদ হলে সেটা ফেলে দিতে হবে, আদারওয়াইজ এটা থেকে পোকার উপদ্রব বেশি হয়। অনেক সময় ফল নষ্টকারী, ফল ছিদ্রকারী পোকা হয়ে থাকে। সেটা থেকে বাঁচার জন্য পুরনো পাতা ফেলে দিতে হবে এবং প্রতিদিন গাছকে শাওয়ার করিয়ে দিতে হবে একটু ফোর্সে পানি ছেড়ে, তাহলে আর কীটনাশক স্প্রে করতে হবে না। দেখুন আমার গাছের ফলগুলো কেমন তরতাজা। আর পাতা ফেলে দিবেন, পাতা ফেলে দিলে খুব সহজেই কিন্তু বেগুন বড় হয়ে যাবে। আর একটা টিপস হচ্ছে, বেগুন গাছে একবারে যে খাবার দিয়ে দেবেন, পরবর্তীতে আবার খাবার দেবেন না, কারণ বেগুন গাছ বেশি যদি তরতাজা হয় সেক্ষেত্রে ফল বেশি ভালো হবে না। এটাই হচ্ছে টিপস। আপনিও চাইলে এটা করতে পারেন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার বারান্দায়, আঙিনায় কিংবা ছাদে। দেখুন আমার কী সুন্দর ফলন হয়েছে। থ্যাংক ইউ। আজ এ পর্যন্তই। কোনো পরামর্শ থাকলে আমাকে জানাবেন।